Today, I'm going to discuss a very important topic, that is preposition. In our country, people are facing very much problem understanding preposition. কোথায় কোন preposition ইউজ করবে, এই প্রবলেমটা বাংলাদেশের মানুষের অনেক বেশি হয়। ইভেন আপনারা যারা এখন preposition দেখছেন, আপনাদের অনেকের এই প্রবলেমটা আছে, অনেক বেশি প্রবলেম আছে। চলুন আজকে এই সমস্যাটা অনেকটা হলো কি 99% একবার সলভ করে দেবো ইনশাল্লাহ এই লেকচারটা। সো মনোযোগ সহকারে এবং নোট ডাউন করে করে এই লেকচারটা দেখতে থাকুন। প্রেপোজিশন মানে হলো কি? প্রেপোজিশন, ওই যে আমরা প্রি অর্থ পূর্বে, পজিশনত অবস্থান, প্রি অর্থ পূর্ব, পজিশনত অবস্থান, এরকম দিয়ে আসলে ওইভাবে প্রেপোজিশন শিখতে পারবে না। তারপর আমি একটা ডেফিনেশন দিয়েছি। প্রেপোজিশন বলতে সাধারণত আমরা বুঝি ফর, ইন, টু, অ্যাট, উইথ, আপন, ইনটু ইত্যাদি। আবার বলা হয় প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। সুতরাং যে শব্দটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। এখন কি বলা হচ্ছে দেখেন, ডেফিনেশনটি থেকে আদৌ কি পরিষ্কারভাবে প্রেপোজিশন সম্পর্কে কিছু বোঝা গেল? এই ডেফিনেশন সম্পর্কে কি, ডেফিনেশন জেনে কি আপনি আদৌ প্রেপোজিশন সম্পর্কে কিছু বুঝেছেন? কিচ্ছু বোঝেন নাই। আপনি জানেন যে এগুলাকে প্রেপোজিশন বলে, কোথায় ইউজ করব, কি অর্থ দিবে। অর্থ দিবে এক জায়গায়, অর্থ দিলে অন্য জায়গায় কি অর্থ চেঞ্জ হতে পারে, বা ওই জায়গাটাতে বসলে কি অর্থটা আসবে, এই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার না। চলুন ক্লিয়ার কতটুকু করা যায় দেখি। দুইভাবে প্রেপোজিশন হতে পারে, একটা হলো মিনিংফুল প্রেপোজিশন, একটা হলো ফাংশনাল প্রেপোজিশন। মিনিংফুল প্রেপোজিশনের অর্থ হবে যেমন ফরের অর্থ জন্য, ইনের অর্থ মধ্যে, এরকম অর্থ হবে। কিন্তু ফাংশনাল প্রেপোজিশনের কোনো অর্থ হয় না। এটা মন চাইছে বসতে, বসে গেছে, এটা কখনো অর্থ হয় না। যেমন আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিচ্ছি, আপনারা দুটো উদাহরণ একটু লিখেন। যেমন আমি যদি বলি সন্ধ্যা, ইংলিশ কি? সন্ধ্যা, সন্ধ্যা ইংলিশ কি? ইভিনিং, তাই না? সন্ধ্যা ইংলিশ হলো ইভিনিং। এখন আমি যদি আপনাদেরকে বলি সন্ধ্যায়, সন্ধ্যায় যদি বলি তাহলে কি হবে? সন্ধ্যায় বললে, সন্ধ্যায় বললে, হ্যাঁ রাইট ধরেছেন, ইন দ্য ইভিনিং। এখন বলেন এই যে সন্ধ্যা, ইভিনিং, এই যে অতিরিক্ত একটা অন্তস্থ এসেছে, এটার জন্য কি ইন এবং দা এগুলো বসতে হবে? তার মানে কি অন্তস্থের জন্য কি আমরা ইন বসাতে পারি না? তার মানে এখানে এটা হলো ফাংশনাল প্রিপোজিশন, এটার কোনো মিনিং হয় না। ফাংশনাল প্রিপোজিশনস গুলো নিয়ম আকারে শিখতে হয়। চলুন আগে আমরা মিনিংফুল প্রিপোজিশন শিখব, তারপর আমরা ফাংশনাল প্রিপোজিশনের একটা আইডিয়া আমরা নিয়ে নেব সাথে সাথে। মিনিংফুল প্রিপোজিশন, ইন মানে হলো মধ্যে, একের মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয়, একের মধ্যে, কোনো একটা জিনিসের মধ্যে ইন। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি হলো কি বক্সের মধ্যে। বিটুইন, দুইয়ের মধ্যে বোঝাতে, কোনো দুইটা জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়, দুইয়ের মধ্যে বোঝাতে। দ্য বল ইজ বিটুইন দ্য বক্সেস, দুইটা বক্সের মাঝখানে হলো বলটা, এটাকে বলা হয় দ্য বল ইজ বিটুইন দ্য বক্সেস। নাম্বার 3, অ্যামাং। অ্যামাং মানে হলো কি মধ্যে, তিনটা অর্থে দেখেন, মধ্যে, অনেকের মধ্যে। অ্যামাং মানে হলো কি অনেকের মধ্যে, একের মধ্যে ছিল, দুইয়ের মধ্যে, অনেকের মধ্যে। দ্য বল ইজ অ্যামাং দ্য বক্সেস, বলটা হলো কি অনেকগুলো বক্সের মধ্যে। নাম্বার 4, অন অর্থ হলো কি উপরে, লেগে থেকে উপরে, কোনো কিছুর উপর লেগে আছে স্থির অবস্থায়, এই অবস্থায় যদি থেকে উপরে হয় তাহলে হবে কি অন, লেগে থেকে উপরে। যেমন আমরা বলতে কি মাই ফোন ইজ অন দ্য টেবল, আমার ফোনটা কি টেবিলের উপরে, এটা কি ভাসমান? ভাসমান না, টেবিলের উপর লেগেই আছে, অন দ্য টেবল। এগুলো একটু খেয়াল করলে তখন দেখবেন যে প্রেপোজিশনগুলো অনেকটাই আপনার সহজ হয়ে যাবে বুঝতে এবং ইউজ করতে। ফাংশনাল প্রেপোজিশনের ক্ষেত্রে পড়তে হবে, কোনো ইয়ে নাই, কিন্তু এইটা জানলে আপনার 60% প্রেপোজিশনের ইউজটা আপনি জানবেন ইনশাল্লাহ। নেক্সট ওয়ান, আন্ডার মানে হলো কি নিচে, আন্ডার। আন্ডার, এই নিচে শব্দটা কোনো ডিগ্রি, মাত্রা বা কোনো সংখ্যার নিচে বোঝায়, যে আই গট আন্ডার 80, আমি 80-র নিচে পেয়েছি, হি গট আন্ডার 80। ওকে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, ক্যাটটি কি টেবিলের নিচে, আন্ডার। ওভার মানে হলো কি উপরে, উপরের দিকে, ঢেকে থেকে উপরে, ঢেকে থেকে উপরে। যেমন ধরেন এই যে সেলিংটা আমার উপরে আছে, দ্য সেলিং ইজ ওভার মাই হেড,
কোনো কিছু একটা ঢেকে মানে এই পার থেকে ওপারে যদি ক্রস করে সেটা হলো কি ওভার হয়, যেমন দ্য প্লেন ইজ গোয়িং ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে প্লেনটি, বুঝেছেন? ওভার কাভার হয়, যেমন ব্রিজ হলো কি কোন একটা নদীর উপরে ব্রিজটি এর কাভার হয়ে আছে না, তো এইভাবে কাভার হয়ে যদি একটার উপরে থাকে তাহলে কি হয়? ওভার হয়। দ্য ল্যাম্প ইজ ওভার দ্য টেবল, ল্যাম্পটি টেবিলের উপরে রয়েছে। দ্য ল্যাম্প ইজ ওভার দ্য টেবল, ওই যে কিছু ল্যাম্প আছে না টেবিলের উপরে এভাবে থাকে, পুরো টেবিলটাকে ঘিরে আলোটা দেয়। অ্যাবাভ অর্থ হলো উপরে, কিছুটা দূরে, কিছুটা দূরে। অ্যাবাভ অর্থ কি? উপরে, কিছুটা দূরে। দ্য পিকচার ইজ অ্যাবাভ দ্য সোফা, সোফার কিছুটা দূরে উপরে হলো কি? পিকচার। দ্য পিকচার ইজ অ্যাবাভ দ্য সোফা। বিলো অর্থ নিচে, কিছুটা নিচে, বিলো। ঠিক আছে, বিলো অর্থ কি? কিছুটা নিচে, কোনো মাত্রা নিচে বোঝাতেও বিলো ব্যবহৃত হয়। দ্য বুক ইজ বিলো দ্য শেলফ, দ্য বুক ইজ বিলো দ্য শেলফ, বইটি শেলফের নিচে রয়েছে। তারপরে যাই, ফার অর্থ হলো দূরে। দ্য স্কুল ইজ ফার ফ্রম মাই হাউস, ফার দূরে, অনেক দূরে। অ্যাক্রস ফ্রম বিপরীত দিকে, অ্যাক্রস ফ্রম মানে হলো কি? বিপরীত দিকে। দ্য ক্যাফে ইজ অ্যাক্রস ফ্রম দ্য পার্ক, ক্যাফেটা হলো কি? পার্কের বিপরীত দিকে। অ্যাট স্থানে, কোন স্থানে বোঝাতে, কোন একটা স্থানে যে অমুকে ওই স্থান আছে, অমুকে স্থান আছে, আমি অমুক জায়গায় আছি, এটা বোঝাতে অ্যাট। আই এম অ্যাট দ্য বাস স্টপ, আমি বাস স্টপ আছি, কোন একটা স্থানে আছি বোঝাতে এভাবে ব্যবহৃত হবে অ্যাট। ফাস্ট পার হয়ে, কোনো কিছুকে পাশ কেটে অতিক্রম হয়ে যাওয়াকে বলে কি? ফাস্ট। তাহলে উই ওয়াকড ফাস্ট দ্য মিউজিয়াম, আমরা মিউজিয়ামের পাশ দিয়ে হাঁটলাম। উই ওয়াকড ফাস্ট দ্য মিউজিয়াম, কোনো কিছুকে অতিক্রম করে, তার মানে পাশ দিয়ে অতিক্রম করে যাওয়াকে বলা হয় কি? ফাস্ট। হি ওয়েন্ট নিউ মার্কেট ফাস্ট মাই হাউস, আমার বাড়ির পাশ দিয়ে সে অতিক্রম করে কোথায় গিয়েছিল? নিউ মার্কেট গিয়েছিল। টু, কোনো কিছুর দিকে গন্তব্য উদ্দেশ্য ঠিক থাকলে, গন্তব্য উদ্দেশ্য, যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, তার মানে আমার গন্তব্য কি? স্কুল। আই এম গোয়িং টু স্কুল, গন্তব্য ফিক্সড আছে। আই এম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাই, গন্তব্য ঠিক আছে, আমি অফিসে যাব। কিন্তু টুয়ার্ডস যদি হয় তাহলে সেখানে গন্তব্য ঠিক নেই। আমি স্কুলের দিকে যাচ্ছি, তার মানে স্কুলে আমি যাব না। আপনার বাবাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোথায় যাচ্ছেন, আপনার বাবা বলতে পারে যে আমি স্কুলের দিকে যাচ্ছি, তার মানে সে স্কুলে পড়ে না, সে স্কুলে যাবে না। তার গন্তব্য স্কুলের দিকে, স্কুলের আশেপাশে আগে পরে যাবে, কিন্তু স্কুলে যাবে না, স্কুলের দিকে যাচ্ছে, তখন হবে কি? টুয়ার্ড বা টুয়ার্ডস। কিন্তু টু বসলে হবে কি? গন্তব্য ফিক্সড, উদ্দেশ্য ফিক্সড থাকবে, তখন হবে কি? টু। ফ্রম অর্থ হলো কি? হতে বা থেকে, ফ্রম হতে বা থেকে। শি কেম ফ্রম দ্য লাইব্রেরি, এগুলো আপনারা জানেন। তারপরে থ্রু অর্থ হলো কোনো কিছুর মধ্য দিয়ে, থ্রু অর্থ কি? কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, যেমন টানেলের মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে, একটা ভিলেজের মধ্য দিয়ে আপনি আসেন, তাহলে এখানে উই ওয়াকড থ্রু দ্য পার্ক, আমরা পার্কের মধ্য দিয়ে হাঁটতেছি, হেঁটেছিলাম। উই ওয়াকড থ্রু দ্য পার্ক, আমরা পার্কের মধ্যে হেঁটেছিলাম। অ্যালং মানে হলো বরাবর, যেমন যেই দিকে রাস্তা যেদিকে যায় সেদিকে যাচ্ছেন, তারপরে হলো আপনার নদী যেদিকে যায় সেদিকে যাচ্ছেন, বরাবর যাওয়াটাকে অ্যালং বলা হয়। তাহলে উই ওয়াকড অ্যালং দ্য বিচ, বিচ যেদিকে বিচ গিয়েছে, এই বিচের এদিকে আমরা হেঁটেছিলাম। বুঝতে পেরেছেন? অ্যালং মানে হলো বরাবর হাঁটা বা বরাবর যাওয়া, বরাবর। অ্যামাংস্ট একই অর্থে অনেকের মধ্যে, অ্যামাংস্ট একই অর্থে অনেকের মধ্যে। হি ওয়াজ লস্ট অ্যামাংস্ট দ্য ক্রাউড, অনেকের মধ্যে সে কি হয়ে গিয়েছিল? হারিয়ে গিয়েছিল। অ্যামাংস্ট অনেকের মধ্যে সে হারিয়ে গিয়েছিল, জনতার মধ্যে সে হারিয়ে গিয়েছিল। বিহাইন্ড অর্থ হলো পিছনে, বিহাইন্ড পিছনে। দ্য ক্যাট ইজ হাইডিং বিহাইন্ড দ্য কার্টেন, কার্টেন মানে হলো কি? পর্দা, পর্দার পেছনে বিড়ালটি লুকাচ্ছে, লুকিয়ে রয়েছে। বেনেথ নিচে, অতিমাত্রায় নিচের দিকে বোঝালে হয় কি? বেনেথ। তার মানে হলো যেমন একেবারে এরকম নিচে, নিচে বোঝালে কি? বিনিথ হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য ট্রেজার ইজ, এখানে হলো কি? বারিড, দ্য ট্রেজার ইজ বারিড বেনেথ দ্য ওল্ড ওক ট্রি, ওক ট্রির নিচে ট্রেজার বারিড করে রাখা হয়, কি বলে? পুঁতে রাখা হয়। অ্যালংসাইড পাশে, সাথেই, অ্যালংসাইড পাশে বা সাথেই, অ্যালংসাইড। দ্য বাইক ইজ পার্কড অ্যালংসাইড দ্য রোড, রোডের পাশেই বাইককে কি করা হয়? রাখা হয় বা পার্ক করা হয়, অ্যালংসাইড।
উইথিন মধ্যে, সীমার মধ্যে, কোনো কিছুর মধ্যে, উইদিন সীমার মধ্যে। দ্য আনসার লাইজ উইদিন দ্য টেক্সট, টেক্সটের মধ্যেই আনসার নিহিত। আনসার রয়েছে কিসের মধ্যে? টেক্সটের মধ্যে, উইথিন। হি উইল কাম উইথিন 10 PM, 10টার মধ্যে সে আসবে, উইথিন সীমার মধ্যে, কোনো একটা কিছুর মধ্যে। আন্ডারনিথ নিচে, নিচের দিকে, ভিতরে, নিচে, আন্ডারনিথ। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডারনিথ দ্য বেড, বেডের নিচে ক্যাট কি করছে? ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডারনিথ দ্য বেড। অ্যামিডস্ট, অ্যামিডস্ট, অ্যামিডস্ট মানে হলো মধ্যে, অ্যামিডস্ট মধ্যে, অতিরিক্ত বা অনেকের মধ্যে বোঝাতে অ্যামিডস্ট ব্যবহৃত হয়। অতিরিক্ত বোঝাতে বা অনেকের মধ্যে বোঝাতে কি ব্যবহৃত হয়? অ্যামিডস্ট। যেমন শি ফেল্ট লস্ট অ্যামিডস্ট দ্য ক্রাউড, মানে অনেক বেশি ক্রাউড ছিল, অনেক বেশি মানুষের মধ্যে সে কি হয়ে গেছে? হারিয়ে গেছে। এখন শি বলতে যদি কোনো পশুকে বোঝায়, এই ক্রাউড বলতে পশুদের ভিড় বোঝাবে। ঠিক আছে, এটা বুঝতে হবে যে প্রাণী বোঝাচ্ছে নাকি ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে শি ফেল্ট লস্ট অ্যামিডস্ট দ্য ক্রাউড, ক্রাউডের মধ্যে সে তার নিজেকে হারিয়ে ফেলেছে। আউট অফ বাহিরে, বাহিরের দিকে, আউট অফ। ঠিক আছে, হি স্টেপড আউট অফ দ্য হাউস, সে বাহিরে গিয়েছিল। হি স্টেপড আউট অফ দ্য হাউস, সে বাহিরে গিয়েছিল, বাইরে বেরিয়ে এলো। তারপরটা আমরা দেখতে পাচ্ছি ইনটু, ভিতরে প্রবেশ করা, ভিতরে গতি হয়ে প্রবেশ করাকে বলা হয় ইনটু। শি ওয়াকড ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে গতি হয়ে প্রবেশ করেছে, তার মানে সে রুমের মধ্যে প্রবেশ করলো, সে ঘরে প্রবেশ করলো। অনটু, উপরে, মাথার দিকে ওঠা। অনটু, যেমন ধরো অনটু, আপনার দেখেন অনটু মনে হলো কোনো কিছুর উপরে গতি হয়ে পড়াকে অনটু বলে, কোনো কিছুর উপরে গতি হয়ে পড়াটাকে অনটু বলে। যেমন আমি যদি এই এই কি বলে পেনটাকে এভাবে ছেড়ে দেই, তাহলে আমার হাতটা কি ফাম, ইট উইল টাচ অন টু মাই ফাম। ঠিক আছে, ইট উইল ড্রপ অন টু মাই ফাম, এটা আমার পাম্পের উপরে ড্রপ করবে। ঠিক আছে, অন টু। তাহলে হি ক্লাইম্বড অন টু দ্য রুফ, হি ক্লাইম্ব অন টু দ্য রুফ, সে ছাদের উপরে, ক্লাইম্ব অন টু দ্য রুফ, সে ছাদের উপরে ক্লাইম্ব করেছে, মানে উঠেছিল। হি ক্লাইম্বড অন টু দ্য রুফ, সে ছাদের উপরে উঠলো। টুয়ার্ড, যেটা আমি একটু আগে বলেছিলাম, টুয়ার্ড কোনো কিছুর দিকে, কিন্তু লক্ষ্য স্থির নাই, লক্ষ্য ঠিক নাই যে সে আসলে সেখানে যাবে কিনা। যেমন ধরেন আমরা যদি এক্সাম্পল দেখি, শি ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য স্টেশন, সে স্টেশনের দিকে হাঁটছে, কিন্তু স্টেশন তার মেইন ফ্যাক্ট না, যেতেও পারে নাও যেতে পারে, গন্তব্য তার ফিক্সড না, তখন টুয়ার্ড বসবো বা টুয়ার্ডস বসাতে পারেন। ডেসপাইট অর্থ হলো সত্ত্বেও, যদিও। ডেসপাইট দ্য রেইন, মানে রেইন হওয়া সত্ত্বেও। উই ওয়েন্ট ফর আ ওয়াক, আমরা হাঁটতে গিয়েছিলাম বা আমরা বেড়াতে গিয়েছিলাম। উই ওয়েন্ট ফর আ ওয়াক, ফর আ ওয়াক মানে হলো কি? বেড়াতে যাওয়া। ঠিক আছে, ভিজিট করতে যাওয়া, হাঁটতে গিয়েছিলাম। থ্রু আউট, সারা বছর, পুরো সময় ধরে, থ্রু আউট, পুরো সময়। দ্য প্রজেক্ট কন্টিনিউড থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছর ধরে প্রজেক্টটা কি হয়েছিল? কন্টিনিউড হয়েছিল, চালিয়ে গিয়েছিল, পুরো বছর ধরে চলছিল, মানে কি প্রজেক্টটি চলছিল। এক্সেপ্ট মানে হলো বাদ দেওয়া, নির্দিষ্ট কিছু ছাড়া, নির্দিষ্ট কোনো কিছু ছাড়া বোঝাতে এক্সেপ্ট বাদ দেওয়া। তাহলে এভরিওয়ান এক্সেপ্ট জন অ্যাটেন্ডেড দ্য মিটিং, এভরিওয়ান এক্সেপ্ট জন মানে জন ছাড়া, এভরিওয়ান অ্যাটেন্ডেড দ্য মিটিং মানে সবাই জয়েন করেছে কিন্তু জন জয়েন করে না, জন বাদে সবাই মিটিংয়ে উপস্থিত ছিল, জয়েন করেছিল। অ্যালং উইথ মানে হলো সঙ্গে বা সাথে, অ্যালং উইথ। শি ব্রট হার ফ্রেন্ডস অ্যালং উইথ হার, সে তার বন্ধুদের সাথে নিয়ে এলো, সে তার বন্ধুদের সাথে নিয়ে এলো। হি ব্রট হার ফ্রেন্ডস অ্যালং উইথ হার, সে তার বন্ধুদের সাথে নিয়ে এলো, সাথে করে নিয়ে এসেছে আর কি। আউট ফ্রম, বাইরে থেকে প্রস্থান করা, আউট ফ্রম বাইরে থেকে প্রস্থান করা। দ্য ক্যাট জাম্পড আউট ফ্রম দ্য উইন্ডো, মানে উইন্ডো দিয়ে সে কি করেছে? জাম্প করেছে। ওকে, দ্য ক্যাট জাম্পড আউট ফ্রম দ্য উইন্ডো, জাম্পড আউট বাইরে, জাম্প দিয়েছিল, ফ্রম দ্য উইন্ডো, উইন্ডো থেকে, তাহলে বিড়ালটি জানালা থেকে বাইরে ঝাঁপ দিল। আপ টু হলো পর্যন্ত, সীমার মধ্যে। হি উইল ওয়ার্ক আপ টু দ্য ডেডলাইন, উই উইল ওয়ার্ক আপ টু দ্য ডেডলাইন, আমরা শেষ সময় পর্যন্ত কাজ করব, আমরা শেষ সময় পর্যন্ত কাজ করব। অফ মানে হলো থেকে, ও ডাবল এফ এটার উচ্চারণ হলো অফ, ও এফ এটার উচ্চারণ হলো অফ, অফ অ্যান্ড অফ,
অফ, ভ হচ্ছে না ও এফ, এটা হচ্ছে না অফ, ভ ও ডাবল এফ, এটা হচ্ছে না অফ, অফ থেকে বা অদূরে, বিচ্ছিন্ন। হি ফেল অফ দ্য ল্যাডার, সে সিঁড়ি থেকে পড়ে গেল, সে সিঁড়ি থেকে পড়ে গেল বা মই থেকে পড়ে গেল। হি ফেল অফ দ্য ল্যাডার। ইনটু, ভিতরে প্রবেশ করা, গতি, সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। বাই মিনস অফ, মাধ্যমে, করণে, মাধ্যমে, মানে কোনো একটা মাধ্যম দিয়ে কোনো কিছু করা আর কি। যেমন ধরুন দ্য মেসেজ ওয়াজ সেন্ট বাই মিনস অফ ইমেইল, ইমেইলের মাধ্যমে তাকে মেসেজটা সেন্ড করা হয়েছিল, বার্তাটি ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছিল। প্রায়র টু, পূর্বে, প্রায়োরিটি দেওয়া আর কি বলে না, প্রায়র টু। তাহলে প্লিজ কমপ্লিট দ্য ফর্ম প্রায়র টু দ্য মিটিং, মিটিংয়ের পূর্বে দয়া করে ফর্মটি পূরণ করুন। প্লিজ কমপ্লিট দ্য ফর্ম প্রায়র টু দ্য মিটিং, মিটিংয়ের পূর্বে দয়া করে ফর্মটি পূরণ করুন। কত সুন্দর বাক্য, কত সুন্দর জিনিস। এগুলো আপনার যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার মাথায় থাকবে এবং তত বেশি আপনি এটি ইউজ করতে পারবেন ইন ইউর ডেইলি লাইফ যখন কনভারসেশন করছেন। যেমন ধরেন উইথ রিগার্ডস, সম্পর্কিত বা সম্পর্কে। উইথ রিগার্ড টু ইউর কোয়ারি, আপনার কোয়ারি সম্পর্কে। আই হ্যাভ সাম ইনফরমেশন, আপনার প্রশ্ন সম্পর্কে আমার কিছু তথ্য রয়েছে, আমার কিছু ইনফরমেশন রয়েছে আপনার প্রশ্ন সম্পর্কে। ইন ফ্রন্ট অফ, মানে হলো সামনে। যেমন ধরেন আমি সামনে, এই বোর্ডটা হলো আমার পিছনে, তার মানে আমি বোর্ডের সামনে আছি, তার মানে আমি বোর্ডকে দেখতে পাচ্ছি না, এই সামনে থাকার উপর ইন ফ্রন্ট অফ। এখন আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বিফোর। ফেস টু ফেসকে বলা হয় কি বিফোর, আর এটাকে বলা হয় কি ইন ফ্রন্ট অফ। বুঝেছেন? এবার আমি যদি এই দিকে ঘুরি, ওই দিকে থাকি, তাহলে আপনার ইন ফ্রন্ট অফে থাকবো আমি, আপনার সামনে হলো আমি থাকবো। তো ইন ফ্রন্ট অফ মানে হলো সামনে, কিন্তু কিভাবে সামনে? পিছন থেকে সামনে আর কি। দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়িটির সামনে পার্ক করা আছে। অন টপ অফ, উপরে, শীর্ষে, অন টপ অফ। দ্য বুক ইজ অন টপ অফ দ্য স্টেক, বইটি স্তরের উপরের দিকে রয়েছে, বইটি স্তরের উপর দিকে রয়েছে। নেক্সট টু, পাশে, নেক্সট টু পাশে লেগে। দ্য রেস্টুরেন্ট ইজ নেক্সট টু দ্য সিনেমা, রেস্টুরেন্টটি সিনেমার পাশে রয়েছে। বিসাইড মানে হলো পাশে, লেগে থেকে পাশে। শি স্যাট বিসাইড হার ফ্রেন্ড, এই বিসাইড যেমন পাশে, লেগে থেকে, আবার কি বলে বাই অর্থ হলে পাশে, একবারে লেগে থেকে, একেবারে ডেলান দিয়ে একবারে সাথে লেগে থেকে যেটা বসা বা দাঁড়িয়ে থাকে তাকে সেটাকে হলো বাই। আর বিসাইড হলো কাছাকাছি বসা। শি স্যাট বিসাইড হার ফ্রেন্ড, সে তার বন্ধুর পাশে বসেছিল। অ্যালংসাইড, পাশে, একই লাইনে। দ্য কার পার্কড অ্যালংসাইড দ্য কার্ভ, দ্য কার পার্ক অ্যালংসাইড দ্য কার্ভ, গাড়িটি কুর্বের পাশে পার্ক করা আছে, গাড়িটি কুর্বের পাশে পার্ক করা আছে। ওকে। অ্যাজ ওয়েল অ্যাজ, পাশাপাশি, এছাড়াও। হি ইজ গুড অ্যাট ম্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, হি ইজ গুড অ্যাট ম্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, পাশাপাশি, ম্যাথ এবং সায়েন্সের পাশাপাশি, মানে সে ম্যাথে ভালো, পাশাপাশি সে সায়েন্সেও ভালো, এছাড়াও সে গাণিতিকভাবে পাশাপাশি বিজ্ঞানেও ভালো। ক্লোজ টু মানে হলো কাছাকাছি, এই ক্লোজ টু মানে ক্লোজ আপ না, কাছে আসার গল্প না, এই ক্লোজ টু মানে হলো কাছাকাছি। তাহলে দ্য স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, স্কুলটি আমার বাড়ির কাছাকাছি রয়েছে। স্কুলটি কোথায়? আপনার বাড়ির কাছাকাছি কি রয়েছে এটা একটু বলেন। আপনার বাড়ির কাছাকাছি কি রয়েছে এটা আপনি চিন্তা করেন, চিন্তা করে এটা লিখেন, এটা বলেন, তখনই আপনি ইংলিশে আরো বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবেন, এগুলো ইউজ করতে পারবেন। আউটসাইড, বাইরে। দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড, বাচ্চারা বাইরে খেলছে। ইনসাইড, ভিতরে। দ্য ক্যাট ইজ স্লিপিং ইনসাইড দ্য বক্স, বিড়ালটি বক্সের ভিতরে খেলছে। অ্যারাউন্ড মানে চারিদিকে ঘিরে। দে পুট আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, ফেন্স মানে হলো কি বেড়া। দে পুট আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, তারা বাগানের চারপাশে একটি বেড়া দিয়েছে। বিফোর, আগে বা পূর্বে, সামনাসামনি বলতেও বিফোর বোঝায়। প্লিজ ফিনিশ ইউর ওয়ার্ক বিফোর ডিনার, দয়া করে রাতের খাবারের পূর্বে তোমার কাজ শেষ করো। আফটার মানে হলো পরে, আফটার মানে কি পরে। উই উইল গো ফর আ ওয়ার্ক আফটার লাঞ্চ, লাঞ্চের পরে আমরা কোথায় যাব? হাঁটতে যাব। উইথ মানে হলো সাথে, সহকারে বোঝায়। হি ওয়েন্ট টু দ্য পার্টি উইথ হিজ সিস্টার, সে তার বোনের সাথে পার্টিতে গেল, সে তার বোন সহ পার্টিতে গেল। তার মানে উইথ হতো সাথে বা সহ বোঝায়। উইদাউট, ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত, উইদাউট, অবিহিত বা ব্যতীত বোঝায়। শি লেফট দ্য হাউস উইদাউট হার ফোন,
সে তার ফোন ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেল। বাই হলো তার দ্বারা, কোনো কিছু দ্বারা বা দিয়ে বা কর্তৃক। দ্য পেইন্টিং ওয়াজ ক্রিয়েটেড বাই আ ফেমাস আর্টিস্ট। ছবিটি একটি বিখ্যাত শিল্পী দ্বারা তৈরি করা হয়েছে। দ্য পেইন্টেড ওয়াজ ক্রিয়েটেড, এই বাই অর্থ দ্বারা। এই একই বাই অর্থ কিন্তু আমি বলেছিলাম যে পাশে, একই বাই অর্থ কি পাশে, যখন একেবারে লেগে থেকে বসবে হি অর শি ইজ সেট বাই দ্য উইন্ডো, মানে একবারে জানালার পাশে বসেছে। তো জানালার পাশে বসলে আমরা সাধারণত কিভাবে দূরে বসি, একেবারে ঘেঁষে বসি না, এটাকে বলা হয় বাই, পাশে। এই বাই অর্থ আরেকটা অর্থ আসলে মধ্যে, যেমন হি উইল কাম বাই 10, 10টার মধ্যে সে আসবে, হি উইল কাম বাই 10 মধ্যে বোঝায়। ডিউরিং, একটা সময়কালকে ডিউরিং দিয়ে প্রকাশ করা, একটা সময়কাল ডিউরিং, ঠিক আছে। একটা উদাহরণ দিচ্ছি, দ্য পাওয়ার ওয়েন্ট আউট ডিউরিং দ্য স্টর্ম। ঝড়ের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল, কোনো একটা সময় কোনো একটা কিছু হয়েছিল, ঝড়ের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল। আপ অন, উপর, বিশেষ ঘটনার সময়। আপন এন্টারিং দ্য রুম হি নোটিসড দ্য মেস। ঘরে প্রবেশ করার সময়, তার মানে বিশেষ ঘটনার সময়, কোনো একটা বিশেষ ঘটনার সময় মানে হলো কি তখন আপন বুঝাবেন। আপন এন্টারিং দ্য রুম মানে ঘরে প্রবেশ করার পর সে বিশৃঙ্খলা লক্ষ্য করলো। হি নোটিসড দ্য মেস। মেস মানে হলো কি একেবারে এলোমেলো করে কোনো কিছু রাখা, ঠিক আছে। ঘরে প্রবেশ করার পর পরে সে কি দেখলো, বিশৃঙ্খলা, রুমটাকে এলোমেলো দেখলো। অ্যাজ, হিসেবে, অ্যাজ কিন্তু আবার ক্যারেক্টার হিসেবে বসে, অ্যাজ এখানে প্রিপোজিশন হিসেবে বসেছে, হিসেবে, অ্যাজ হিসেবে। অ্যাজ শি ওয়ার্কড অ্যাজ আ টিচার ফর 10 years। সে টিচার হিসেবে কাজ করে কত বছর, 10 বছর। নিয়ার, কাছে, ঘনিষ্ঠ বোঝাতে। দ্য গ্রোসারি স্টোর ইজ নিয়ার দ্য স্কুল। মুদির দোকানটি স্কুলের কাছে রয়েছে। আপন, একটু আগে আমরা পড়লাম, আপন নির্দিষ্ট সময়। বিয়ন্ড, উপরে বা সীমা পার হয়ে, যেমন দ্য রিভার ফ্লোজ বিয়ন্ড দ্য মাউন্টেন্স। দ্য রিভার ফ্লোজ বিয়ন্ড দ্য মাউন্টেন্স। নদীটি পর্বতের উপরে প্রবাহিত হয়, নদীটি পর্বতের উপরে প্রবাহিত হয়। লেটস মুভ অন টু লার্ন সাম ফাংশনাল প্রিপোজিশন, যেগুলোর আসলে মিনিং আপনি প্রিপোজিশনের মিনিং ভাবে পাবেন না। ইন অর্থ মধ্যে, ফর অর্থ জন্য, তারপর হলো উইথ অর্থ সাথে, এরকম মিনিং পাবেন না, দেখবেন যে এলোমেলো, এগুলো কোনো মিনিং নাই। তাহলে বলা হচ্ছে ফাংশনাল প্রিপোজিশন, সাধারণভাবে যে শব্দ অতিরিক্তভাবে, সাধারণভাবে যে শব্দে অতিরিক্তভাবে একার অন্তস্তীয় র, এখানে একটু ভুল দেওয়া আছে, একার অন্তস্তীয় র, এটা থাকবে, কি থাকবে, একার অন্তস্তীয় র। যেমন একার থাকবে, অথবা থাকবে অন্তস্তীয়, অতিরিক্তভাবে থাকতে হবে, অথবা থাকবে র, সেক্ষেত্রে কি হবে, প্রিপোজিশন হবে। কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একার অন্তস্তীয় র। যেমন 1 সেকেন্ড, যদি আমি বলি 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানে কি, আ সেকেন্ড। এখানে 1 সেকেন্ড, এই জায়গাটা থেকে অতিরিক্তভাবে একার অন্তস্তীয় র আছে, নাই। সেকেন্ডের স বাদ দিলে সেকেন্ড হবে না। একার বাদ দিলে সেকন্ড হবে না। তার মানে এখানে কোনো কিছু অতিরিক্তভাবে নেই, এই জন্য কোনো প্রিপোজিশন নাই, বুঝেছি। এবার আসি, তার মানে 1 সেকেন্ডে একটা আকার এসেছে, জাস্ট একার এসেছে 1 সেকেন্ডে। ইন আ সেকেন্ড, এখানে অতিরিক্তভাবে একার এসেছে, একার অতিরিক্তভাবে কি এসেছে, একার এসেছে অতিরিক্তভাবে। তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ ইন। তুমি কোথায় বাস করো, এই সেন্টেন্সটা কি হয়েছে দেখেন, তুমি, হোয়ার, ইউ, কোথায়, হোয়ার, বাস করো, লিভ। তাহলে অতিরিক্তভাবে যেহেতু একার অন্তস্তীয় র আসে না, তাহলে ইনটা হচ্ছে না এখানে। আমি ঢাকায় বাস করি, দেখেন আমি ঢাকায় বাস করি, তাহলে এখানে আমি, আই, ঢাকা, ঢাকা ইংলিশ কি, ঢাকা, বাস করি ইংলিশ কি, লিভ, বাস করা ইংলিশ কি, লিভ। তাহলে অতিরিক্তভাবে অন্তস্থ এসেছে, তাহলে ইনটা বসবে। আই লিভ ইন ঢাকা, এখানে ইন হবে, এখানে ইন হবে না। তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, কারণ অতিরিক্তভাবে একার অন্তস্থীয় র নাই, একার অন্তস্থীয় র নাই, তাহলে ইন হবে না। এখানে অতিরিক্তভাবে অন্তস্থীয় আছে, এই জন্য কি হবে, ইন হচ্ছে। প্রিপোজিশন, প্র্যাকটিক্যালি আমরা দেখছি প্রিপোজিশন। ইন, সেকেন্ডে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, দশক, শতক, সাল, ঋতু প্রকাশ করতে ইন বসে। হি উইল কাম ইন অ্যান আওয়ার, ঘন্টা। নির্দিষ্ট অবস্থানের ভিতরে বোঝাতে, যেমন ধরেন দেয়ার আর সাম সুইটস
ইন দ্য ব্যাগ, নির্দিষ্ট স্থানের ভিতরে। বড় স্থান বোঝাতে মহাদেশ, দেশ বিভাগ, জেলা, থানা, রাজধানী বোঝাতে লিভ ইন এম বাজার, কোনো ধরনের কি মালিবাগ বাজার, লিভ ইন মালিবাগ বাজার, মৌলভী বাজার, যে কোনো একটা, ঠিক আছে, কোথায় বাস করে, বড় স্থান বোঝাতে, বুঝেছেন? যেমন মহাদেশ, দেশ, দেশ বিভাগ, জেলা, থানা, রাজধানী, এরকম বোঝাতে কি বসে? বড় স্থানের পূর্বে ইন বসে। পেশা, পেশা কোনো একটা পেশার ক্ষেত্রে, যেমন ধরেন হি ইজ ইন দ্য সিভিল সার্ভিস, হি ইজ ইন দ্য সিভিল সার্ভিস। কোনো অবস্থান বোঝাতে, আপনি কোন অবস্থান আছে, কোথায় আছেন, বিপদে, সুখে, ক্ষমতায়, ব্যস্ততায়, আলোয়, অন্ধকারে, ছায়ায়, রৌদ্রে। আই এম ইন ডাউট, সন্দেহে। আই এম ইন ডেঞ্জার, বিপদে আছি, আমি কি সে বিপদে আছে, আমি সন্দেহে আছি। সময়ের বড় ব্যাপ্তি, সময়ের অনেক বড় ব্যাপ্তি হলে কি? সকাল, বিকাল, সন্ধ্যা, ঠিক আছে, 3W। উইমেন, 3Wটা ভুলে গেছি, যাই হোক, সকাল, বিকাল, সন্ধ্যা। সময়ের বড় ব্যক্তি বোঝাতে কি হবে? ইন বসবে। শি ওয়ার্কস ইন দ্য মর্নিং, শি ওয়ার্কস ইন দ্য মর্নিং। অন, বার, তারিখ, জন্য, বার, তারিখ, জন্মদিন, মৃত্যুদিন, বার, তারিখ, জন্মদিন, মৃত্যুদিন, বিবাহের দিন, বড়দিন, এগুলা বোঝাতে কি বসবে? অন বসবে। উই ওয়েন্ট দেয়ার অন 5th November। উপরে স্পর্শ করে বোঝাতে অন বসে, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি উপরে। দ্য পেন ইজ অন দ্য ডাইজ। মাধ্যমে, কিসের মাধ্যমে আপনি দেখছেন? টিভিতে, রেডিওতে, ফোনে, মনিটরে, এই মাধ্যমগুলোতে হলে কি অন হয়? উই ওয়াচ দ্য ম্যাচ অন টিভি। সীমানার উপরে বোঝাতে কি বলে? অন বসে। সারপ্রাইজ ইজ অন দ্য সাউথ অব মৌলভীবাজার টাউন। অ্যাট, সময়ের ছোট ব্যাপ্তি, খুব সকাল, অপরাহ্ন, সূর্যাস্ত, সূর্যোদয়। সূর্যাস্ত এবং সূর্যোদয়, খুব সকাল, এগুলো বোঝাতে কি বসে? অ্যাট। হি কেম হিয়ার অ্যাট ডন। ডন মানে হলো কি? মানে কি বল, সূর্য উদয়ের সময়, ঠিক আছে, অ্যাট ডন, খুব সকালে, অপরাহ্নে। তারপরে রাত, রাত বোঝাতে, যেমন ধরেন হি উইল কাম হোম অ্যাট নাইট, নির্দিষ্ট সময়। হি উইল কাম হোম অ্যাট 10 o'clock, যেমন নির্দিষ্ট সময়, 10, 5, 3, 2 বোঝালে কি হয়? অ্যাট হয়। ছোট জায়গা বোঝালে অ্যাট। হি লিভস অ্যাট কোর্ট, হি লিভস অ্যাট মালিবাগ, হি লিভস অ্যাট হিজ অফিস রাইট নাও, এরিয়া মৌলভীবাজার, যাই হোক, মালিবাগ বাজার, এরকম হতে পারে। বাড়িতে বোঝাতে হি ইজ অ্যাট হোম নাও, বাড়িতে বোঝাতে অ্যাট বসে। তার বয়স, হি ডাইড অ্যাট 100, 100 বছর বয়স এসে মারা গেছে, হি ডাইড অ্যাট 100। পাশে, দ্য চাইল্ড সেট বাই মাদার, পাশে বোঝাতে কি বসে? বাই বসে। পাশে বোঝাতে কি বসে? বাই বসে, যে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, পাশে বোঝাতে বাই বসে। ওকে, পাশে বোঝাতে কি বসবে? বাই বসে। দ্য চাইল্ড সেট বাই মাদার, একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে বাই মানে হলো কি? পাশে। তাহলে পাশে বোঝাতে কি বসে? বাই বসে। তা একেবারে কাছে ঘেসে বসেছে আর কি। দ্য চাইল্ড সেট বাই মাদার, মাদারের পাশে বালকটি বসেছিল। বাই, মাধ্যম, ডাকযোগে, বিষ প্রয়োগে, ট্রেনে, বাসে, বিমানে, জলপথে, কোনোভাবে কোনো কিছু হয়েছে, সেটা বোঝালে কি হবে? বাই হবে। শি ওয়েন্ট বাই এয়ার, ঠিক আছে, কোনো মাধ্যমে, যেমন ডাকযোগে হয়েছে, বিষ প্রয়োগে হয়েছে, ট্রেনে, যেমন বিষ প্রয়োগে সে মারা গেছে, হি ডাইড বাই পয়জন, ঠিক আছে, এভাবে। বাই, সময় বেঁধে দিলে, বাধ্যবাধকতা, সময় বেঁধে দিলে, বাই এতটার মধ্যে তুমি চলে আসবা, হি উইল কাম হিয়ার বাই 8 o'clock, 8টার মধ্যে সে চলে আসবে। লম্বালম্বি ভাবে বা বরাবর গতিতে বোঝাতে অ্যালং, আমরা এটা পড়েছি। আড়াআড়ি ভাবে, প্রশস্তে, কি বলে, প্রস্থে গতি বোঝাতে অ্যাক্রস, ঠিক আছে, আড়াআড়ি ভাবে, যেমন ধর রাস্তাটা এভাবে গেছে, এভাবে, যে মাঠটা আছে, মাঠের যে কোনো এক পাশ থেকে অন্য পাশে, এটাকে বোঝাতে কি? অ্যাক্রস বলে। মধ্য বা ভিতর দিয়ে প্রবাহিত বোঝাতে থ্রু। গতিশীল হয়ে প্রবেশ বোঝাতে ইনটু। গতিশীল হয়ে বের হওয়া বোঝাতে আউট অফ। কোনো কিছুর ভিতরের দিকে বোঝাতে, কোনো কিছুর ইনওয়ার্ড, কোনো কিছুর ভিতরের দিকে বোঝাতে, কোনো কিছুর বাহিরের দিকে বোঝাতে আউটওয়ার্ড, কোনো উপরের দিকে বোঝাতে উপরের দিকে আপওয়ার্ড, আপওয়ার্ড, নিচের দিকে বোঝাতে ডাউনওয়ার্ড। ভিতর থেকে বাইরে অবস্থান বোঝাতে ভিতর থেকে বাইরে, ভিতর থেকে বাইরে, আউট অফ দ্য রুম, ভিতর থেকে বাইরে, উই ক্যান সি আউট অফ দ্য রুম, আমরা ভিতর থেকে বাইরে দেখতে পাই।
বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ বোঝাতে, বন্টন করছে না, বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ বোঝাতে। 1 out of 5, যেমন ধরেন আই গট 80 out of 100, বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ বোঝাতে। ঘড়ির চারিদিকে, অ্যারাউন্ড দ্য ক্লক, ঘড়ির চারিদিকে, অ্যারাউন্ড দ্য ক্লক, অ্যারাউন্ড দ্য ইয়ার, অ্যারাউন্ড দ্য উইক, ঘড়ির চারিদিকে, সময়ের চারিদিকে। আমার চারিদিকে, অ্যারাউন্ড মি, অ্যারাউন্ড দ্য টেবল, অ্যারাউন্ড দ্য সিটি। ডানে বামে বোঝালে টু অথবা টুয়ার্ডস রাইট, টুয়ার্ডস লেফট, ডানে বামে বোঝালে টু রাইট, টু লেফট, টু রাইট, গো টু লেফট, ডানে বামে বোঝাতে টু ব্যবহৃত হয়। পূর্বে পশ্চিমে বোঝাতে টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস ওয়েস্ট, টুয়ার্ডস নর্থ, টুয়ার্ডস সাউথ। দিকে, প্রতি, কাছে বোঝাতে টু, স্কুলের দিকে, তোমার প্রতি, আই কাম টু ইউ, তোমার কাছে, একই কথা। মধ্যে, ভিতরে বোঝালে ইন, ওকে, উই আর ইন আ হাউস, আমরা একটা বাড়ির মধ্যে। গতিশীল হয়ে ভিতরে প্রবেশ করতে ইনটু, গতিশীল হয়ে ভিতর থেকে বাহিরে বোঝাতে আউট অফ, ওকে, গতিশীল হয়ে ভিতর থেকে বাহিরে বোঝাতে আউট অফ। থ্রু দিস পেপার আউট অফ দ্য হাউস, ঠিক আছে, বাইরের ঘর থেকে বাইরে ফিকে মেরে ফেলো, ফিকে মারো। গতিশীল হয়ে উপরে স্পর্শ বোঝাতে আপন, স্পর্শ হয়ে উপরে বোঝাতে অন, অফ, ইনসাইড, এগুলো আমরা পড়েছি, আউটসাইড, ফার্স্ট, এভার, এগুলো পড়েছি। আচ্ছা, দিনের পর দিন, ডে আফটার ডে, এগুলো আমাদের কিন্তু প্রবলেম হয়। এই যে ফ্রেজগুলো আমাদের জানতে হবে। দিনের পর দিন কি হবে? ডে আফটার ডে, ডে ইন, ডে আউট, দিনের পর দিন, ডে ইন, ডে আউট। ক্রমে, ধীরে ধীরে, ক্রমে ধীরে ধীরে, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, বাই অ্যান্ড বাই, মানে ক্রমে ধীরে ধীরে। বারবার, টাইম অ্যান্ড অ্যাগেন, ওভার অ্যান্ড ওভার অ্যাগেন, বারবার। মাঝে মধ্যে, সামটাইমস। অফ অ্যান্ড অন, মাঝে মধ্যে। সর্বদা, সবসময়, অলওয়েজ, অল দ্য টাইম, অল দ্য ওয়াইল, সর্বদা, সবসময়। গত মাসের পূর্বের সপ্তাহ, বা গত মাসের পূর্বের মাসে, বা গত মাসের পূর্বের বছর, ঠিক আছে, এভাবে বোঝাতে হবে কি? দ্য উইক বিফোর লাস্ট, দ্য উইক বিফোর মান্থ, দ্য উইক বিফোর ইয়ার, এভাবে ব্যবহার করবেন। আগামী সপ্তাহের পরের সপ্তাহ, দ্য উইক আফটার নেক্সট, আগামী সপ্তাহের পরের সপ্তাহ। আগামী সপ্তাহের পরের মাসে, দ্য উইক আফটার মান্থ। আগামী সপ্তাহের পরের বছর, দ্য উইক আফটার ইয়ার। একদিন পর পর, একদিন পর পর সপ্তাহে, সপ্তাহে, এভরি আদার ডে, একদিন পর পর, এক মাস পর পর, এক বছর পর পর। তাহলে একদিন পর পর হবে কি কি? একদিন পর পর, এভরি আদার ডে। এক মাস পর পর, এভরি আদার উইক। এক বছর পর পর, এভরি আদার ইয়ার। এক মাস পর পর, এভরি আদার মান্থ। এক সপ্তাহ পর পর, এভরি আদার উইক। একদা, কোনো একদিন, এগুলো বুঝে ওয়ান ডে, একদা বা কোনো একদিন। যে কোনো একদিন, সাম ডে, যে কোনো একদিন। গতকাল, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে। গতকাল বোঝাতে দুইটাই বোঝাতে পারবেন, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে। গত পরশু, গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আগামীকাল, টুমরো, দ্য নেক্সট ডে। আগামী পরশু, আগামী পরশু কি বললে কি হবে? দ্য ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো, আগামী পরশু। সেদিন, দ্য আদার ডে, সেদিন, দ্য আদার ডে, দ্যাট ভেরি ডে, ওই দিনটা, দ্যাট ভেরি ডে, ওই দিনটা। সেদিন, দ্য আদার ডে, দ্যাট ভেরি ডে, ওই সেদিন বা ওই দিনটা। দিনে একবার, ওয়ান্স ইন আ ডে, ওয়ান্স ইন আ ডে, দিনে একবার। সপ্তাহে দুইবার, টুয়াইস ইন আ উইক। মাসে তিনবার, থ্রাইস ইন আ মান্থ। বছরে চারবার। এই যে এগুলো দেয়া আছে না, এগুলো যেমন দিনে একবার, ওয়ান্স ইন আ ডে, তাহলে সপ্তাহে কি বলে, সপ্তাহে একবার, তাহলে ওয়ান্স ইন আ ডে, ওয়ান্স ইন আ উইক, এভাবে সপ্তাহে একবার। এইভাবে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে আপনাকে, এগুলো দিয়ে আরো ফ্রেজ তৈরি করতে হবে। যখন ফ্রেজ তৈরি করবেন, তখন আপনার এই ভোকাবুলারিগুলো অনেক বেশি এনরিচ হবে। এগুলো আপনি আপনার ফ্রেন্ডসকে আবার জিজ্ঞেস করবেন, তখন দেখবেন যে আপনার ফ্রেন্ডস এগুলোর উত্তর দিতে না পারলে তাকে আবার একটু শিখিয়ে দিবেন। যদি আপনি এই কাজটা করতে হয়, আপনি দেখবেন যে আপনাকে ভালো করে একটু শিখতে হবে। আর এগুলো মুখস্থ করা ছাড়া এগুলো কোনো উপায় নেই। যখন মুখস্থ করে নেবেন একবার, সারা জীবন আপনার মনে থাকবে। ডু ইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রেজেন্টেশন ইজ মাস্ট। প্রেজেন্টেশন দিতে হবে, কিচ্ছু করার নাই।
সব কিছুর মূল হল প্রেজেন্টেশন। আমরা যা কিছু শিখেছি এগুলো ইউজ করবো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কি জানেন? প্রেজেন্টেশনটা হলো ফিল্ড, মাঠ। আপনি এতক্ষণ পর্যন্ত আমি কোচ হিসেবে আপনাদেরকে নির্দেশনা দিলাম, এবার আপনি খেলেন। এবার আপনি কতটুকু খেলা পারেন দেখান, আপনাকে মাঠে ছেড়ে দিচ্ছি, সেটা হলো প্রেজেন্টেশন। এখন আপনি যদি বলেন যে কোচ আপনি তো আমাদেরকে শিখিয়েছেন, এবার বাসায় যেয়ে ঘুমাই, এবার সবকিছু বন্ধ করে দিয়ে অফিসের দিকে যাই, সবকিছু বন্ধ দিয়ে অন্য কাজ করি, তাহলে তো আর আপনার খেলার হলো না। আপনি যেহেতু খেলছেন, খেলতে চাচ্ছেন, তাহলে আপনাকে এখন মাঠে দিয়ে দিচ্ছি, আপনি খেলেন। আপনি এখন প্রেজেন্টেশন বানাবেন। শুরুটা জানেন, শেষটা কি হবে জানেন? যদি সেটা না জানেন তাহলে আবার হাউ টু মেক প্রেজেন্টেশন সেটা একটু দেখেন। ওই প্রেজেন্টেশন দেখে আপনি এখানে প্রেজেন্টেশন তৈরি করে ফেলেন। যেই কোনো টপিক নিয়ে, আপনার যে কোনো টপিক আপনার ভালো লাগে, আর রেইনি ডে দিয়ে বানান। আপনার লাইফ নিয়ে যদি বলেন মাই ফেভারিট ফ্রুট, মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট প্লেস, যে কোনো কিছু নিয়ে আপনি বানাতে পারেন, নো প্রবলেম। আপনি স্টার্টিংটা করেন, স্টার্টিংটা মানে আপনার একবারে কমন, তারপর মিডলে কিছু লিখেন, প্রয়োজনে আপনি গুগলের হেল্প নেন, হেল্প নিয়ে আপনি প্রয়োজনে লিখেন, লিখার পরে আপনি কনক্লুশনটা যেটা হবে সেটা দিয়ে আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন সুন্দর করে বানিয়ে গ্রুপে দিয়ে দেন। কে করেছে কে করে নাই এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি করছেন। কারণ যারা করছে না তাদের ইমপ্রুভমেন্ট হবে না, বা অনেকে করেছে করে গ্রুপে দেয় নাই, তাদেরও ইমপ্রুভমেন্ট খুব কম হবে। আপনার ইমপ্রুভমেন্টটা বেশি হবে, কারণ আপনার মাথায় এটা আছে যে আমি তো এই ভিডিওটাকে গ্রুপে দিব। আপনার সর্বোচ্চটা দিয়ে হলো আপনি ভিডিও প্রেজেন্টেশনটাকে বেস্ট বানানোর চেষ্টা করবেন। তাহলে ডু ইউর বেস্ট অ্যান্ড ফার্স্ট মেক দ্য ওয়ার্স্ট ওয়ান টু মেক দ্য বেস্ট ওয়ান। দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।